আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন চ্যাটজিপিটি, জেমিনি ইত্যাদি থেকে মাসআলা, মাসাইল এবং ধর্মীয় বিষয়ে জানা যাবে কিনা? এর উত্তর হলো, দিন যত যাচ্ছে ততই এআই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। দিন দিন মানুষ এআইয়ের প্রতি ঝুঁকে যাচ্ছে। দুনিয়াবি বিষয়ে তথ্য উপাত্ত পরামর্শ নেওয়ার পাশাপাশি এখন ধর্মীয় বিষয়ে যেমন মাসআলা, মাসাইল, ঈমান, আকীদা ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জানার জন্য মানুষ এআই এর চ্যাটজিপিটি, জেমিনি ইত্যাদির শরণাপন্ন হচ্ছে এবং জানার চেষ্টা করছে। এ ব্যাপারে প্রথম কথা হচ্ছে, দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে ভুল হলে আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হব, আখিরাতের বিষয়ে অর্থাৎ ঈমান, আমল, ইবাদত সংক্রান্ত বিষয়ে কোনো ভুল হলে ক্ষতির মাত্রাটা কিন্তু বহু পরিমাণে হবে। আর দুনিয়াবি ক্ষতিটা হলো অস্থায়ী, আর আখিরাতের ক্ষতিটা হলো স্থায়ী। যে জীবনের শুরু আছে, শেষ নেই। এবার আসি মূল মাসআলায়। পার্থিব বিষয়ের ক্ষেত্রে আমরা এআই এর শরণাপন্ন হতে পারবো চ্যাটজিপিটি, জেমিনির কাছে। পার্থিব বিষয়ে, দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো, তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে পারবো, যদি সেটা বৈধ হয়। যেমন আমি একটি মোবাইল ফোন ক্রয় করব, সেক্ষেত্রে কোন কোন বিষয় আমার জানতে হবে, কোন কোন বিষয় আমার দেখতে হবে। একটি বাইক ক্রয় করব অথবা একটি বাড়ি নির্মাণ করব, কিভাবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে, তাহলে ইত্যাদি দুনিয়াবি বৈধ বিষয়ের ক্ষেত্রে আমরা এআই এর শরণাপন্ন হতে পারবো। তথ্য উপাত্ত এবং পরামর্শ আমরা গ্রহণ করতে পারবো। পক্ষান্তরে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে এআই এর শরণাপন্ন হওয়া যাবে না। অর্থাৎ এআই এর কাছ থেকে, চ্যাটজিপিটি, জেমিনি এগুলোর কাছ থেকে মাসআলা, মাসাইল, ঈমান, আমল, ইবাদত সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কারণ এআই মাঝে মধ্যে ভুল তথ্য দিয়ে থাকে। এআই তার নির্দিষ্ট যে এরিয়া রয়েছে, নির্দিষ্ট যে নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্কের ভেতরে যদি সে সত্য তথ্য পেয়ে থাকে, তাহলে সেটাই সে উত্তরের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করে। আর যদি তার নির্দিষ্ট যে এরিয়া রয়েছে, যে নেটওয়ার্ক রয়েছে, এর বাহিরে যদি কেউ প্রশ্ন করে, তাহলে সেই ক্ষেত্রে সে বানিয়ে নিজের থেকে উত্তর দেয়। অতএব এআই থেকে ধর্মীয় বিষয়ে যেমন মাসআলা, মাসাইল, ইবাদত, ঈমান ইত্যাদি সংক্রান্ত বিষয়ে জানা যাবে না এবং সেই অনুযায়ী আমল করা যাবে না। এ ব্যাপারে আল্লামা ইবনে শিরিন রহিমাহুল্লাহুর একটি কৌল রয়েছে, যেই কৌলটি সহিহ মুসলিম এর মুকাদ্দামায় 1 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই এই এলেম অর্থাৎ কোরআন, হাদিস, মাসআলা, মাসাইলের এলেম, এটাই হলো দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। সুতরাং তোমরা লক্ষ্য করো, তোমরা দিন কার কাছ থেকে গ্রহণ করছো। খুব বেশি যাচাই বাছাই করো এবং নির্ভরযোগ্য সূত্র এবং সোর্স এর মাধ্যমে তোমরা দিন শিক্ষা করো, দিন অর্জন করো। এই বাণীর মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে দিন গ্রহণ করার ক্ষেত্রে, মাসআলা, মাসাইল, ধর্মীয় বিষয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র থেকেই আমাদের দিন অর্জন করতে হবে। ধর্মীয় বিষয় আমাদের জানতে হবে। হক্কানি আলেম, ওলামা, মসজিদের ইমাম সাহেব, নির্ভরযোগ্য আলেম থেকে আমাদের দিন অর্জন করতে হবে। ধর্মীয় বিষয়ে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। অন্যথায় ভুল মাসআলা জেনে ইবাদত করলে সেটা বরবাদ হয়ে যাবে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সূত্র থেকে ধর্মীয় জ্ঞান আহরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।